গাড়িটা পেছ করতে পারে না। মিছিলে যারা আসছেন সকলে এগিয়ে যাবেন। পুলিশ আমাদের ডিএম অফিস যেতে দেবে না, আমাদের আটকিয়েছে সেই পর্যন্ত যেতে হবে। যেখানে পুলিশ বাধা দিয়েছে সেখানে সকলকে পৌঁছতে হবে। পুলিশ যেখানে বাধা দিয়েছে সেখানে সকলকে পৌঁছতে হবে। চলে আসুন, চলে আসুন, দ্রুত চলে আসুন। পুলিশ আমাদের যেতে বাধা দিচ্ছে সেই পর্যন্ত আমাদের যেতে হবে। এগিয়ে যান, প্রবেশে এগিয়ে যান, প্রবেশে এগিয়ে যান। পুলিশ অবরোধ করেছে, আমাদের নেতৃত্বখানে যা বলবেন তা করতে হবে। সব আসার পর মূল মিছিল পুলিশের অবরোধ থেকে আইন অমান্য করলে আমাদের ঘোষণা আছে আইন অমান্য করা। আমাদের ঘোষণা আছে আমরা আইন অমান্য করা। পোস্ট অফিস থেকে মোটরসাইকেল ট্রাফিক অনুরোধ দেখবেন মিছিল না ভাঙে। ট্রাফিক পুলিশ অনুরোধ করবেন দেখবেন মিছিল না ভাঙে, বিশৃঙ্খলা না হয়। এগিয়ে আসুন, এগিয়ে আসুন, দ্রুত এগিয়ে আসুন। পুলিশ যেটা বাধা দিচ্ছে না চলো, চলে আসুন। পুলিশ যেটা বাধা দিচ্ছে আমরা ডিএম অফিস চলো, দ্রুত বেরিয়ে আসুন। চলো আসুন বলা, আমরা ডিএম অফিস চলো, দ্রুত বেরিয়ে আসুন, দ্রুত বেরিয়ে আসুন, দ্রুত বেরিয়ে আসুন। পুলিশ রাস্তা অবরোধ করেছে, আমরা ডিএম অফিসে যাবো, দ্রুত বেরিয়ে আসুন, দ্রুত বেরিয়ে আসুন। আমরা কোনো বাধা মানবো না, ডিএম এর কাছে দাবি বন্ধ নিয়ে যাবো। চলে আসুন, চলে
মুর্শিদাবাদ জেলার ক্ষেত মজুররা 10 দফা দাবি নিয়ে আইন অমান্য আন্দোলন সংগঠিত করছে। বহরমপুর শহরে তাদের ডিএম অফিস অভিযানে যাচ্ছিল, পুলিশ বিশাল ব্যারিকেড করে আটকে দিয়েছে। আসলে আইন বলতে আমরা বুঝি ভারতবর্ষের সংবিধানে যেগুলি লেখা আছে, কিন্তু ভারতবর্ষের সংবিধানে যা লেখা আছে সেটা আমাদের রাজ্যের মমতা ব্যানার্জির সরকার এবং কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার নিজেরাই মানে না। তারা যে আইন মানে না সেই আইনকে আমরা মান্যতা দিতে চাই না। মেনলি এনআরজি প্রকল্পে যেটা 100 দিনের কাজ, যেটা সংবিধানে আইন হয়ে আছে যে গরিব ক্ষেত মজুর মানুষ কাজ চাইলেই 100 দিন কাজ দিতে হবে। 2 বছর ধরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দলিলের আইনকে অমান্য করে বন্ধ করে রেখেছে। সেই আইনকে আমরা ভাঙতে চাই। তার জন্যই আজকে মুর্শিদাবাদ জেলার হাজার হাজার ক্ষেত মজুর যারা এই আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছে, সেই সঙ্গে যারা গোটা মুর্শিদাবাদ জেলার, গোটা রাজ্যের এবং দেশের অন্ন যোগায় যে ক্ষেত মজুররা, আজকে সেই ক্ষেত মজুররাই দুবেলা পেট পুরে অন্ন পায় না। যারা আজকে বড় বড় বিল্ডিং তৈরি করেছে আমাদের সুযোগ সুবিধার জন্য, ভোগবিলাসের জন্য, তাদের মাথার উপরে আজকে ছাদ নেই। এই জ্বলন্ত সমস্যা নিয়ে যখন ক্ষেত মজুররা রাজপথে, তখন আমাদের রাজ্যের দিদিমণি এবং কেন্দ্রের নরেন্দ্র মোদী তারা ধর্মকে রাজনীতির ময়দানে নামিয়ে এনে রাম মন্দির আর জগন্নাথ মন্দির নিয়ে খেলা করছে। আজকে তারই প্রতিবাদে যে ধর্ম প্রত্যেকটা মানুষের, রাম একা বিজেপির নয়, একা তৃণমূল কংগ্রেসের নয়, এটা সমস্ত ধর্মপ্রাণ হিন্দুদের রাম। আজকে মানুষকে ভুল বুঝিয়ে তারা এই মানুষের মধ্যে, গরিব মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে। তারই প্রতিবাদে আজকে এই আইন অমান্য আন্দোলন ক্ষেত মজুরদের পক্ষ থেকে সংগঠিত হচ্ছে। না, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা পশ্চিমবঙ্গে একটু দেরিতে হলেও ক্ষেত মজুর ইউনিয়ন 2015 সালে তৈরি করার পর গোটা রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে গরিবরা আস্তে আস্তে করে তাদের দাবি নিয়ে সরব হচ্ছে। গরিবরা যত তাদের দাবি নিয়ে সরব হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তার তত দুশ্চিন্তা বাড়ছে। এমনকি গোটা দেশের ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর দুশ্চিন্তা বাড়ছে। আপনাদেরকে আমরা বলি যে আপনারা দেখুন যে আমাদের দেশে গরিব মানুষ যাতে কাজ পায় তার জন্য একটা আইন তৈরি হয়েছিল 2005 সালে। ধারাবাহিকভাবে দেশ স্বাধীন হওয়ার পর অন্তত 15টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলে গেল, কিন্তু গরিবদের কাজের গ্যারান্টির জন্যে কোনো আইন কোনো সময় তৈরি হয়নি। কিন্তু 2005 সালে গরিবদের জন্য একটা আইন তৈরি হলো, রেগা প্রকল্প। এই 100 দিনের আইন, এই 100 দিনের আইনের বলেই গোটা ভারতবর্ষের গরিবরা কাজ পাচ্ছে। আর আমাদের দেশের, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই 100 দিনের গরিবের টাকা তার নেতা মন্ত্রী সকলের পকেটে চলে যাচ্ছে। কাজ করার পর গরিব মানুষ মাসের পর মাস টাকা পায় না, তাদের টাকা পড়ে আছে, সেই টাকা আদায় হচ্ছে না। অথচ মুখ্যমন্ত্রী বলছে দিল্লির লোক টাকা দিচ্ছে না, তাই আমরা পেমেন্ট দিতে পারছি না। দিল্লি বলছে রাজ্য চুরি করেছে, তাই আমরা টাকা দিচ্ছি না। আমরা বলছি, গরিবরা বলছে, আমাদের ক্ষেত মজুর ইউনিয়ন বলছে তোমাদের দুজনের নাটক বন্ধ করো। গরিবের কি হবে? তাদের তো অধিকার আছে, আইন আছে কাজ চাওয়ার। তারা কাজ চাইছে, কাজ দিচ্ছ না কেন? ফলে কাজের দাবি নিয়ে গোটা রাজ্যে এখন আন্দোলন তোলপাড় হচ্ছে। কাজ দিতে হবে, 100 দিনের কাজ দিতে হবে, বকেয়া মজুরি অনতি বিলম্বে পরিশোধ করতে হবে। 100 দিনটাকে 200 দিনের জন্যে গোটা ভারতবর্ষে লড়াই হচ্ছে, আর 600 টাকা মজুরি দিতে হবে। 600 টাকা মজুরি পেলে 100 দিন যদি একটা লোক কাজ পায়, 200 দিন যদি একটা লোক কাজ পায়, তাহলে বাড়িতে বসেই 1,20,000 টাকা ইনকাম হয় একটা পরিবারের। সেই পরিবারের সন্তানকে ভিন রাজ্যে যেতে হয় না কাজ করতে। এই যে পরিযায়ী সংখ্যা বেড়ে যাচ্ছে, এই কাজে মন না থাকার জন্যে, এই কাজটাকে যত্ন করে করলে, রেগা কাজটাকে যত্ন করে করলে রাজ্যে এই গরিব মানুষ আর বাইরে যায় না কাজ করতে, লেখাপড়া ছেড়ে ছেলে মেয়েরা চলে যায় না। এই সমস্ত ঘটনা ঘটছে এই রেগা প্রকল্প আটকানোর জন্যে। আর দিল্লিতে বসে নরেন্দ্র মোদী গরিবকে তো ভাগ করছে, আর এই প্রকল্পটাকে ছেঁটে দেওয়ার জন্যে টাকা কমাচ্ছে। অথচ আপনারা দেখবেন নরেন্দ্র মোদীর ভাষণে এবং তাদের স্ট্যাটিক্সে বলা আছে সারা ভারতবর্ষে যা সম্পদ তৈরি হয়েছে এই রেগা প্রকল্পে সবচেয়ে বেশি
সম্পদ তৈরি হয়েছিল। এত সত্ত্বেও এই প্রকল্পে কেন টাকা ছেটে দেওয়া হচ্ছে? সেই জন্যই আজকের আমরা মুর্শিদাবাদ জেলাতে আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছি। গোটা রাজ্য জুড়ে এই আইন অমান্য হবে, শুরু হয়েছে এখান থেকে, আস্তে আস্তে করে সমস্ত জেলাতে আইন অমান্যের আন্দোলন চলতে থাকবে। আমাদের যতদিন না কাজ পাবো ততদিন এই আন্দোলন চলবে। পাশাপাশি আপনারা দেখছেন চোরেদেরকে ধরার মুরদ নেই পুলিশের, চোরেরা তাদের বুকের উপরে চলাফেরা করছে, তাদের ধরার ক্ষমতা নেই। এই গরিবদের আটকানোর জন্য আজকে দেখুন কিরম ব্যারিকেড করেছে। এই সন্দেশখালিতে শেখ শাহজাহান, তাকে খুঁজে পাচ্ছে না, অথচ শেখ শাহজাহান সন্দেশখালির বুকে দাপিয়ে বেড়াচ্ছে। একবার নদীর এপারে যাচ্ছে সন্দেশখালি, তো একবার তুষখালিতে যাচ্ছে। পুলিশের নাকের ডোকা দিয়ে ঘোরাঘুরি করছে, পুলিশ খুঁজে পাচ্ছে না। আসলে শাহজাহানকে তারা ধরতে চায় না। শাহজাহানকে ধরলে বড় বড় রাঘব বহাল আটকা পড়ে যাবে, মুখ্যমন্ত্রীর টান পড়ে যাবে, অনেক গোপন সূত্র শাহজাহানের কাছ থেকে পাওয়া যাবে। সেই জন্য শাহজাহানকে আমাদের রাজ্যের পুলিশ আড়াল করার চেষ্টা করছে। কতদিন আড়াল করে রাখবে? এই অপরাধ বেশি দিন ঢাকতে পারবে না। এরপরে যদি পুলিশ না ধরে, শেষ পর্যন্ত মানুষ ধরিয়ে দেবে। পুলিশের কাজ মানুষই করবে। সেই জন্য সতর্ক, সাবধান হতে বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে। অনতি বিলম্বে শাহজাহানকে অন্তত অ্যারেস্ট করে মুখ রক্ষা করুক। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।